Hello everyone. I hope you all are doing well. সো আজকে আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি। আর আমার সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না। পুরো ভিডিওটা প্লিজ দেখবেন। আর আপনার বাসায় ২ ছোট বাচ্চা বা আপনার ছোট ভাই-বোন থাকে তাদেরও এই ভিডিওটি দেখাবেন। আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো আজকে আমি এসেছি কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। নিশ্চয়ই আপনারা অনেকেই এই জায়গাটার নাম শুনেছেন এবং এখানে আগে গিয়েছেন। কারণ কক্সবাজার গিয়েছেন আর এই জায়গাটাতে যান নাই তেমন তো হতেই পারে না। তো এখানে আমি শুরুতেই এন্ট্রি করার পর এত সুন্দর, সুন্দর অ্যাকোয়ারিয়ামে মাছ দেখছিলাম আর সেগুলোর ভিডিও নিয়েছিলাম। যদিও আমি যেদিন গিয়েছিলাম সেদিন শুক্রবার ছিল আর খুব বৃষ্টি ছিল। যেহেতু রিসেন্টলি কক্সবাজারে এখন অনেক বৃষ্টি হচ্ছে। তো সেদিন অনেক বেশি মানুষ ছিল, অনেক ভিড় ছিল। আর সত্যি কথা বলতে বাচ্চাদের এত এক্সাইটমেন্ট দেখে আমার নিজেরও খুব ভালো লাগছিল এই জায়গাটাতে এসে। তো কক্সবাজারে আসছেন আর এই জায়গায় আসেন নাই, এটা তো হতে পারে না। তো আমিও ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। যেহেতু ভিডিওটা আমার খুব পছন্দের। আর যেহেতু রিসেন্টলি গিয়েছি। তো এই তো এখানে এন্ট্রি করার পর আমি সব জায়গারই কিছু, কিছু ক্লিপ নিয়েছি। আর এখানে এন্ট্রি ফি করতে আপনাদের পার পারসন ৳৩০০ করে লাগবে। যদিও আমার ১ম এ মনে হয়েছিল ৳৩০০ অনেক বেশি। এটা worth it হবে কিনা আমি সিওর ছিলাম না। কিন্তু আসলে আমি এন্ট্রি করার পর ইভেন পুরোটা সময় ওখানে থাকার পর আমি আসলে অনেক এনজয় করেছি। তো এরপর আমার কাছে মনে হচ্ছে যে না, ঠিক আছে, যেহেতু আমি এনজয় করেছি তো ৳৩০০ এক্সপেন্সিভ হলেও এখন এটা তো আসলে টুরিস্ট প্লেস। তো যাই হোক, এরপর আমি সব জায়গার ভিডিও নিচ্ছিলাম আর মাছগুলো দেখছিলাম। আর এখানে আমি ফার্স্টে ভেবেছিলাম এগুলা গোল্ড ফিশ। কিন্তু পরে আমাকে বলল যে, "না, এগুলো নাকি গোল্ড ফিশ না। এগুলা মেবি ক্যাটফিশেরই আরেক প্রজাতি, মানে বিভিন্ন রঙের।" বাট আমি আসলে সিওর না নামটা। এখানে সবাই ওদেরকে খাবার দিচ্ছিল, মাছের খাবার। কিনে এই মাছের খাবার আপনাকে কিনতে হবে। কিন্তু আসলে আমি আর কিনি নাই। এত মানুষ এখানে দাঁড়ানো ছিল। তো আমি জাস্ট এরকম ছোট ভিডিও করে নিয়ে এসেছি। কারণ অনেক বেশি ভিড় থাকার কারণে আসলে ওদিন দাঁড়াতেও পারছিলাম না। তো এই তো দেখতে, দেখতে এই পাশে চলে আসলাম। এখানে এসে এই হলুদ মাছগুলা দেখছিলাম। এগুলো খুব কিউট লাগছিল আমার কাছে দেখে। কারণ যেগুলো একটু কালারফুল ওগুলো পানিতে একটু বেশি সুন্দর লাগছিল দেখতে। এরপর আমি একটা, একটা অ্যাকোয়ারিয়ামে দাঁড়াচ্ছিলাম আর সেগুলোর নামসহ ভিডিও করার চেষ্টা করছিলাম। যেহেতু অনেক মানুষ ছিল। আশা করি আপনারা ক্লিয়ারলি ভিডিওটি দেখতে পাচ্ছেন। আর এখানেই তো লবস্টার ছিল, ক্র্যাব ছিল। আর এই অ্যাকোয়ারিয়ামটার ভিতরের যে স্টোনগুলা ছিল আমার দেখতে খুব সুন্দর লাগছিল। খুবই কালারফুল। এরপর সামনে আগাচ্ছিলাম আর দোনো পাশেই আসলে অ্যাকোয়ারিয়ামের বিভিন্ন রকমেরই সামুদ্রিক মাছ ছিল। তো প্রতিটা জায়গায় আমি হেঁটে, হেঁটে ভিডিও ক্লিপ নিয়েছি। কারণ আমার কাছে আসলে জায়গাটা আমি খুবই ভালো লেগেছে যাতে আমি পরবর্তীতে এই ভিডিওটা নিজেও দেখতে পারি। সেজন্যই আসলে ভিডিও করেছিলাম। তো এই মাছটা একদমই পরিষ্কার দেখা যাচ্ছিল। তো এটাকে আমি ফার্স্ট টাইম ভেবেছিলাম হয়তো এরকম গ্লাস ফিশ টাইপের কিছু হবে। বাট ওটা নাকি লেখা ছিল ভুতুড়ে মাগুর মাছ যেটা। এটা ছিল সোনালী পুঁটি। এরপরে এই মাছটা একদম পানিতে ভেসে মনে হচ্ছে যে পাখি যেরকম আকাশে উড়ে ওরকম উড়ছে। সবকিছু একদম ডানা মেলে উড়ছে। তো আসলে সবগুলার নাম সহ আসলে আমার ভিডিও করা সম্ভব হয়নি ওইদিন। তারপরও আমি যতটুকু চেষ্টা করেছি, আপনারা হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি অনেক চেষ্টা করি এত সুন্দর করে এতটুকু করতে পেরেছি। কারণ আসলে প্রত্যেকটা জায়গায়ই অনেক মানুষের ভিড় ছিল। যেহেতু শুক্রবার ছিল আসলে সবাই ঘুরতে এসেছে। তো এটা তো বলে লাভ নেই কারণ ঘোরার জায়গা সবাই ঘুরতেই আসবে। তো এদিকে এই মাছগুলো একটু বেশি এপাশ-ওপাশ করছিল দেখে আমার কাছে সুন্দর লাগছিল বেশি। আর এটার অ্যাকোয়ারিয়ামের ভিতরে যে পাথরগুলো রাখা ছিল বা যে ডিজাইনটা ছিল ওটাও আমার কাছে খুবই ভালো লাগছিল। এই তো আমি সামনে এগিয়ে যাচ্ছিলাম। আর এই মাছগুলো দেখছিলাম ওরা যেখানেই যাচ্ছে দলবদ্ধ হয়ে যাচ্ছে। মানে ওরা কেউ একটা জায়গায় স্থির না। ওরা যে পাশেই যাচ্ছে ৪-৫ জন একসাথে দল হয়েই যাচ্ছে। উপরে, নিচে বা পাশে একদম ভেসে বেড়াচ্ছে একত্রিত হয়ে। তো এই তো সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম।
আর এই তো মানে একের পর এক এত সুন্দর, সুন্দর মাছ যে শেষ হচ্ছিল না। মানে ২ পাশে যেদিকেই তাকাচ্ছি ওদিকেই কিছু মানে ইউনিক দেখতে পাচ্ছি। তো এর মধ্যে এই মাছটা ছিল একটু অন্যরকম। এটার গায়ের কালারটা আমার কাছে মনে হচ্ছিল যে বারবার আ সব অ্যাঙ্গেল দিয়ে দেখতে একটু অন্যরকম লাগছিল তাকে। বাট আ কালারটা অনেক ইউনিক। কারণ আমরা সচরাচর এরকম কালার দেখতে পাই না। আর এই তো মাছটা মনে হচ্ছে যে একদম আমার দিকেই ছুটে চলে আসছে। একদম ভাসমান। আর ওর চোখগুলো খুবই সুন্দর মাশাআল্লাহ। সত্যি কথা আসলে আল্লাহর সৃষ্টি আসলে কোনো তুলনা হয় না, সুবহানাল্লাহ। তো এরপর এটাও ছিল পুঁটি মাছ। তো পুঁটি মাছগুলা একদম ছোট, ছোট। এই অ্যাকোয়ারিয়ামটা দেখতেও খুব সুন্দর লাগছিল। এরপর যতই সামনে এগিয়ে যাচ্ছি ততই সুন্দর, সুন্দর মাছ দেখতে পাচ্ছি। আর যে এগুলোও ছিল খুবই কালারফুল। দেখতে গোল্ডফিশের মতো অবশ্য, বাট গোল্ডফিশ না। তো আমরা এগিয়ে যাচ্ছিলাম। এরপর একটা বিশাল কচ্ছপ দেখলাম। তো ফার্স্ট টাইম ভেবেছিলাম মনে হয় ঘুমিয়ে আছে সে। পরে দেখলাম যে না, নড়াচড়া করছে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে কোনো নড়াচড়া করছে না। একদম অ্যাকোয়ারিয়ামের মধ্যে চুপচাপ বসে আছে। আর এদিকে এই ছোট, ছোট মাছগুলো দেখতেও খুবই সুন্দর লাগছিল। মানে এত সুন্দর এরা একদম ঝাঁকে, ঝাঁকে মনে হচ্ছে ভেসে বেড়াচ্ছে। তারপর এই অ্যাকোয়ারিয়ামটাতে আমার এসে মনে হয়েছে যে এখানে হয়তো কোনো মাছ নেই। মনে হচ্ছে পুরো অ্যাকোয়ারিয়ামটা ফাঁকা। কিন্তু আসলে না, মাছটা একদম পাতার পিছনে লুকিয়ে ছিল। তো আমার কাছে মনে হচ্ছিল যে সে মনে হয় মানুষ দেখে অনেক লজ্জা পাচ্ছিল। তাই পাতার পিছন থেকে আর বের হতে চাচ্ছিল না। এরপর আমি একটা কাদা বাইম দেখলাম। ফার্স্টে আমি সাপ ভেবেছিলাম। ভয় পেয়েছিলাম সত্যি কথা বলতে যেটা। এরপর এই সাইডে আসার পর দেখলাম বিশাল একটা হাঙ্গরের মুখ। এখানে এন্ট্রি করার এখানেও অ্যাকোয়ারিয়াম আছে, জায়গা আছে। তো এখানে আগের জায়গার চেয়ে ভিড় আরও বেশি। আর এরপর আমি বুঝতে পারলাম এখানে কেন এত ভিড় বেশি। কারণ সবাই হাঙ্গর বলে, বলে চিৎকার করছিল। আর অ্যাকোয়ারিয়ামের পুরোটা সাইডে সবাই খালি ওয়েট করছিল কখন হাঙ্গরটা সামনে আসবে। কারণ সবাই হাঙ্গরটাকে নিয়ে বেশি মনে হচ্ছিল কোনো কারণে এক্সাইটেড। এই জায়গাটাতে বেশি হাঙ্গরের ভিডিও নিবে সবাই। হাঙ্গর একদম উপরে সাইডে ভেসে আসছে। তো এটা দেখতে আসলে আমারও খুব ভালো লাগছিল। কারণ হাঙ্গর একদম গ্লাসের সামনে চলে আসছে। মনে হচ্ছে যে এখনই হয়তো ভেঙে বের হয়ে যাবে এমন কিছু। কিন্তু আসলে তা তো না। বাট আমার আসলে ভালো লাগছিল। আমি নিজেও আসলে অপেক্ষা করছিলাম যে সে কোন পাশ দিয়ে আসবে, উপর দিয়ে, সাইড দিয়ে। কারণ সে একটু সময় নিয়ে, নিয়ে এই স্টোনগুলার পিছন থেকে বেরোচ্ছিল। মানে একবার ঘুরে আসতে, অপর সাইডে আসতে একটু সময় নিচ্ছিল সে। আর এই অ্যাকোয়ারিয়ামটার মধ্যে আবার এই মাছগুলোও ছিল। তা আমি ভাবছিলাম যে হাঙরগুলা আবার এই মাছগুলা খেয়ে না ফেলে। পরে দেখলাম যে না, এই মাছগুলা নিজের আপন মনে ঘুরে বেড়াচ্ছে। এরপর এর পাশে আমি আবার এই মাছটাকেও দেখলাম। এটাও আমার কাছে অনেক ইউনিক লেগেছে, এটার গায়ের কালারটা স্পেশালি। কারণ নরমালি আমরা সবসময় এরকম কালার দেখতে পাই না। আর এটাও এক ধরনের একটা মাছ ছিল। এটার নামটা আমার খেয়াল নেই। আসলে আমার মাছগুলার নাম ঠিকভাবে প্রপারলি কোনোটারই মনে নেই। এখানে আরেকটা কচ্ছপ ছিল। এখানে আসলে আমি আসার পর থেকে কয়েকটা কচ্ছপ পেয়েছি এবং সবগুলো এরকম ঘুমন্ত, খালি একটাকে আমি একটু মাথা নাড়াতে দেখেছিলাম। আর এই মাছটা দেখতে একটু রুই কাতলা মাছের মতোই আমার কাছে মনে হচ্ছিল। এরপর আবার এই যে হাঙ্গর আসলো। এই যে হাঙ্গরের অপেক্ষাটাই সবাই করে। আর এই যে উপরে ভেসে আসাটা, এটা খুবই সুন্দর লাগছিল সবার। সবাই আসলে বারবার এই হাঙ্গরের জন্যই ওয়েট করে। এরপর আমরা আবার উপরে উঠছিলাম মাছ দেখার জন্য। কারণ উপরেও আরেকটা সাইডে আরও অ্যাকোয়ারিয়াম আছে। এখানে দেখলাম অনেক প্রজাতির কাঁকড়া। ইভেন কাঁকড়াগুলা বেশ বড়, বড়। এরপর ভাবলাম হয়তো আর কোনো মাছ নেই এখানে, অ্যাকোয়ারিয়াম হয়তো খালি। কিন্তু না, আমার ধারণা ভুল ছিল। এখানেও আরও অনেক সুন্দর, সুন্দর মাছ ছিল। যেমন এর মধ্যে আমি অন্যরকম পেয়েছি সাদা মাগুর মাছ, জেলিফিশ। ওটা একদম শেষের দিকে আসলে আমি এই ভিডিওতে দেখাবো। এই তো একটার পর একটা মাছ আসছিল। আর এটা কোনো কারণে লেখা ছিল কুমির মাছ। যদিও আমার দেখতে ঘড়িয়ালের মতো লাগছিল। কারণ ওর মুখটা সামনে দিয়ে বড়। তো মনে হচ্ছিল একটা ঘড়িয়াল মাছ বললে ভালো হতো। কুমির মাছ বলাতে আসলে মানাচ্ছিল না। আর এদিকে আবার ছিল লবস্টার ছিল। আর কোনো কারণে এই মাছগুলো আমার কাছে অনেক বেশি কিউট লাগছিল। কারণ সবগুলো ডিফারেন্ট কালার। একদম এবং একসাথে। তো মনেই হচ্ছিল না যে এগুলো আলাদা। একদম একসাথে তারা
একই অ্যাকোরিয়ামের মধ্যে একই জায়গার মধ্যে তারা ছিল। আর এই যে এটা ছিল সাদা মাগুর মাছ। একটু অন্যরকম। এই মাছটাও একটু অন্যরকম ছিল। তো আমার কাছে মনে হচ্ছিল কি মাছটা উল্টে আছে কোনো কারণে সমস্যা হচ্ছে কিনা বা হয়তো অক্সিজেনের অভাবও পানিতে অনেক সময় এমন হয়। আর এই তো এখানে ছোট, ছোট কুমির ছিল। আর এই যে এই মাছগুলা এত কিউট এদের পুরা বডির ভিতরটা একদম সুন্দর দেখা যায়। এটা সম্ভবত কি গ্লাস ফিশ নামে একটা নাম ছিল। এখানে এই মাছগুলো খুবই সুন্দর ছিল। তো এই তো আমি মানে আমার বারবার মনে হচ্ছিল হয়তো শেষ। কিন্তু না আমার ধারণাটা বারবার ভুলই থাকে। আসলে শেষ না। আরও দেখার মতো অনেক কিছু। আর এই তো এটা ছিল জেলিফিশ। একদম এত সুন্দর মনে হচ্ছে একদম ভেসে যাচ্ছে ছাতার মতো। আমি ফার্স্টে খেয়াল করতে পারিনি। আমার কাছে মনে হচ্ছে না যে হয়তো এগুলো এমনিতেই। পরে দেখলাম যে না এগুলো তো নড়ছে, এগুলো জেলিফিশ। খুবই সুন্দর। এখানে আমি অনেক সময় ধরেই ছিলাম। আর এগুলা ছিল লেখা ছিল জায়ান্ট ক্যাটফিশ এগুলা। আ প্রায় ৩০০ কেজির মতো ওজন ছিল এগুলা। ২ টা একদম একসাথেই নড়াচড়া করছিল। ও পাশেরটা একটু অনেক বেশিই বড়। কোনো কারণে আমার মনে হচ্ছিল যে অ্যাকোরিয়ামটা ওদের জন্য মানে স্পেসটা ছোট হয়ে গিয়েছে। ওদের আরেকটু বড় জায়গা হলে ভালো হতো। আর এদিকেও কিছু চিংড়ি ছিল আর স্টারফিশ নামে লেখা ছিল কিছু। আ আমি যদি ভুল না হয়ে থাকি। কারণ আসলে আমার অনেকগুলারই নাম মনে নেই। আমি নামসহ নিয়েছিলাম। অনেকগুলোই আবার নাম নিতেও পারিনি। এই তো আমরা একদম সামনে আগাচ্ছিলাম আস্তে, আস্তে। এদিকেও চিংড়ি ছিল। তারপর এই পাশে আরও মাছ ছিল একটা। এটা হচ্ছে ক্র্যাব ছিল। এই পাশে একদম ছোট, ছোট কিছু মাছ ছিল। আর এই তো এখানেও আবার এরকম কিছু মাছ পেয়ে গেলাম। এখানে আবার ব্লু আর ইয়েলো এই টাইপ ২ ধরনেরই মাছ ছিল। এখানেও ছোট, ছোট মাছ ছিল। আর এই তো এই পাশে আবার আসলাম। এখানে পেলাম ফাইনালি গোল্ড ফিশ দেখতে পেলাম। তো আমি যেগুলোকে ১ম এ গোল্ড ফিশ ভাবছিলাম আসলে ওগুলো গোল্ড ফিশ ছিল না। এগুলো হচ্ছে গোল্ড ফিশ। একদম একসাথে আছে। আর এই তো আস্তে, আস্তে একদম অ্যাকোয়ারিয়ামের সব কটা জায়গা আমার দেখা শেষ। একদম ভিডিওটার আমি লাস্টের দিকে চলে আসছিলাম। তারপরেও ভাবলাম যে আরও কিছু জায়গাটার ভিডিও নিই, শেয়ার করি আপনাদের সাথে যে এটার ডেকোরেশনটা কেমন। আমার কাছে আসলে সব মিলে আমি আসলে দিনটা অনেক এনজয় করেছি তো, এজন্য আমার খুব ভালো লেগেছে। যদিও ১ম এ আমি বুঝতে পারিনি যে এত ভালো লাগবে কিনা। বাট আস্তে, আস্তে আমি যতই সামনে আগাচ্ছিলাম আমার ভালোই লাগছিল। তো আবার এদিকে আসার পর দেখলাম যে না আরও মাছ আছে এদিকে। মানে আমার বারবার ধারণাটা ভুলই হচ্ছে। তো এরপর এখানেই শেষ হয়ে গেল। So yeah, that's it for all today. Thanks for watching my videos. প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন।